হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি গিয়ে আমার বাবার বাড়িতে রয়েছি। এখানে বসেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি আজকে আমার বাবার বাড়িতে বসে মা কিছুটা ইলিশ মাছ রেখেছে। ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে অলরেডি রেখে দিয়েছি। আর এখানে ইলিশ মাছটা আমি যা দিয়ে করব সেই উপকরণ, যেমন কাঁচা কুমড়ো আর আলু ডুমডুম করে কেটে নিয়েছি, তোমরা দেখেই নিতে পারছো। আর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আর এখানে কালো জিরা আছে। তো এবার গিয়ে নুন হলুদ মাখানো মাছটার মধ্যে আমি কাঁচা কুমড়োগুলো আর আলুটা দিয়ে দেবো। তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে, অন্য কোনো মশলা আমি দেব না, এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে ভালো মতন, তোমরা দেখতেই পারছো। আর এখানে আমি কালোজিরাও নিয়ে নিয়েছি। এর মধ্যে রাঁধুনি ফোড়নও দেওয়া যায়, কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দেবো না, যেহেতু আমি খেতে ভালোবাসি না। তো আমি কালোজিরাই দেবো। আমার কড়াইতে তেলও বসানো হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। এবার আমি কালোজিরাটা ফোড়ন দিয়ে দেবো। নাড়া দিয়ে দেবো, তেলটা চারিদিকে ঝরিয়ে দেবো। এবার গরম তেলের মধ্যে আমি মেখে রাখা মাছটা ঢেলে দেবো আস্তে করে। একটু নাড়া দিয়ে দেবো। তোমরা হয়তো ভাববে এতে ভেঙে যাবে ইলিশ মাছটা, কিন্তু ভাঙবে না, গোটাই থাকবে। তো দেখে নিতে পারো, গোটাই আছে, একটা মাছও ভাঙেনি। তো আমার মাছটা বসানো হয়ে গেছে, গ্যাসটাও আমি একটু জোরে করে দিয়েছি। এরকম জোরেই থাকবে, পরে আমি আস্তে করে দেবো গ্যাসটা যখন ঝোলটা ফুটে উঠবে। তো তোমরা দেখে নিতে পারো আমি এরমভাবে বসিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ মশলা মাখা বাটিটাও আমি দিয়ে দিয়েছি। মশলা যদিও বা দিইনি, কাঁচা লঙ্কা আর কালিজিরা দিয়েই বসিয়েছি মাছটা। তো আমি এবার এটাকে ঢেকে দেব, 10 মিনিট ফুটবে এবার এটা। তো বন্ধুরা, আমার মাছের ঝোল অলরেডি ফুটে গেছে। তো আমি একটু ঢাকাটা তুলে দেখে নেব, আর যদি ভালো মতন ফুটে যেয়ে থাকে তারপর গ্যাসটা আমি আস্তে করে দেব। তো আমার ভালো মতন ফুটে গেছে, আলু আর কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি গ্যাসটা আস্তে করে আবার ঢেকে দেব। এই আস্তে আস্তে এটা ভাপে ভাপে হতে থাকবে। এবার পরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেব, দেখে নিতে পারো একটা মাছও ভাঙেনি, কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। থালায় নামিয়ে দেবো। তো দেখছো একটা মাছও আমার ভাঙেনি, সব গোটা গোটাই আছে। আলু কুমড়ো সবই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে ভাপাও বলা যায় না, আবার সেও বলা যায় না, সর্ষে মাখাও তো আমি সর্ষে তো দিইনি, বলা তো যায়ই না। কিন্তু এইরকম সত্যি খেতে খুব ভাল লাগে। তো তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, সত্যি খুব টেস্টি লাগে খেতে গরম ভাতে। ইলিশ মাছ তো এমনিই টেস্টি, এরকমভাবে রান্না করলে আরও বেশি টেস্টি লাগে। আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তো
তো তোমরা এইভাবে চেষ্টা করে দেখবে, বাড়িতে রান্না করে খাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করোনি এখনও পর্যন্ত তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম বান্টি বাবলি ডট। আর আমাদের পাশে থেকো, আমার ভিডিওগুলোকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার সবই করো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমরা অনেক ভালোবাসা দিও আর সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে।